দেশ জুড়ে চলছে জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সবশেষ খবর জানাবেন। এখন পর্যন্ত কতজন মনোনয়ন পেয়েছেন বা কতজন বাদ পড়েছেন, সবকিছু মিলে জানাবেন। শাকিল, আমি এই মুহূর্তে আছি গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে। এখানে আজকে থেকে বাছাই করা হবে। আজকে প্রথম দিনে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত গাইবান্ধা সদর এবং 11টা থেকে 12টা পর্যন্ত গাইবান্ধা 2 সদর আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে। তো আমি যেটা জানি, এখন পর্যন্ত কিন্তু প্রার্থী এবং পৌঁছানো আসলে মনোনয়নপত্র বাছাই শুরু হবে। তো আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে গাইবান্ধা 1 আসনে 20 জন স্বতন্ত্র প্রার্থী সহ বিজলি কেবলসের স্ক্রিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সরকারি প্রার্থী এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন। ইতিমধ্যে তার মধ্যে রয়েছেন বিএনপি, জামাত এবং জাতীয় পার্টির 2 জন স্বতন্ত্র প্রার্থী এবং এছাড়া আম জনতা রয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী রয়েছেন। এরকম করে কিন্তু 10 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া গাইবান্ধার 2 আসনে আপনার মনোনয়নপত্র দাখিলের বাছাই করা হবে যে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত। এটা 2 আসনে 8 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। ইতিমধ্যে কিন্তু এখনো মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে শুরু হবে বলে আমি জানতে পেরেছি। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাইবান্ধা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর আমরা জানছিলাম।